এখানে কি? চুপ, একদম চুপ। তোমার বোঝা উচিত আমরা সিনিয়র জুনিয়র। তোমার বয়স 18 আর আমার বয়স 20। আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব নয়। দেখো আজকাল এটা কোনো বিষয়ই না, তুমি চাইলে সবই সম্ভব। চুপ, মায়ের খেয়েও সোজা হওনি না, আমি একটা দিব। দেখো তুমি কি উঠাচ্ছ, যে কোনো জুনিয়র মেয়েকে এক তুড়ি দিয়ে পটাতে পারবে। আমার পিছু ঘোরা ছেড়ে দাও। কি ঠিক আছে? আচ্ছা, আমাদের মাঝে অন্য কিছু তো সম্ভব নয়, কিন্তু আজ থেকে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। ওকে? আমার ভালো বন্ধু হয়ে খুশি থাকো। ওকে, বাই। রূপ রূপ রূপ, চলো না আমরা কালকে ভার্সিটি ভাঙতে কোথাও ঘুরতে যাই। না মানে ভার্সিটিতে তোমার বন্ধুরা অনেক ডিস্টার্ব করে, আর তুমি যে আমার বন্ধু হতে চাইছো না, এটার কোনো কিছুতেই মেনে নেবে না। আমি ভার্সিটি বাংতেই না। বাই। নিষ্ঠুরতাটা লিমিট থাকা তো, আর সে পুরোটাই ক্রস করেছে। আমি লেখাপড়া শেষ না করে বিয়ে করব না। আগে তো ছেলের ছবিটা দেখবি মা। ছবি দেখে কি হবে মা? আমি তোমাদের পছন্দে বিয়ে করব, কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পর। কি লেখাপড়া লেখাপড়া লাগিয়ে রেখেছিস? বিয়ের পর লেখাপড়া করা যায় না? শোন, ছেলের ফুল ফ্যামিলি যথেষ্ট এডুকেটেড। বিয়ের পর ওরা তোকে লেখাপড়া করাবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। শেফালি, তুমি তোমার মেয়েকে বোঝাও বিয়েটা খুব দ্রুত হওয়া প্রয়োজন। নাম্বারটি ব্যস্ত আছে। ফোন কেটে দিল। তার মানে ও ভার্সিটি ছুটির পর আমার সঙ্গে দেখা করবে না। তুই কেন বললি যোগ ছুটির পরে আমার সঙ্গে দেখা করবে? ওই আমি কি ব্যাককেল? আমি কি এই জায়গায় বসে আছি তোর বকা শোনার জন্য? আমি গেলাম। এই এই, উঠলে কিন্তু একদম মাইর খাবি। এই রূপ টেক্সট করেছে, ও বলেছে ও কালকে ভার্সিটি ভাঙতে আমার সঙ্গে দেখা করতে চায়। মিথ্যা বলছিস? আরে না, মিথ্যে বলবো কেন? সরি 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 সরি। তুমি আমাকে এখানে আসতে বলেছো, অথচ আমার জন্য অপেক্ষা করা নাই। রাগ করেছি। আমি সেই সকাল 6টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মিথ্যে বলছো। বশির ভাই, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি বলেন তো? সকাল 6টা। 3 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করছি। অবশেষে চাঁদকে দিনের আলোতে হাঁটতে দেখছি। অভিমান করেছি। রূপ রূপ, কোথায় যাচ্ছ তুমি? এখনই তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামবে? কে বলেছে তোমাকে? কেন, এই মেঘলা আকাশ বলেছে। তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার পাগল। আমরা শুধু বন্ধু রে জোয়ান। রূপ সরি, আর হবে না। রূপ শোনো না। আরে কি হলো, খাচ্ছ না কেন? খাও। তোমার খাওয়া শেষ হলে আমাকে যেতে হবে। না, আমি খাবো না। কেন খাবে না? আমি যেটা বলছি সেটাও তো মানছো না। তোমাকে আমি বারবার বলেছি যে আমরা দুজন শুধুই ভালো বন্ধু, কিন্তু তুমি বারবার অন্য লাইনে চলে যাচ্ছ। তোমার সাথে আমার দেখা করাটাই ভুল হয়েছে। থাকো, তুমি খেও না। রূপ, দেখো, তুমি এমনটা করলে আমাদের বন্ধুত্বটা থাকবে না। তুমি সারা জীবনের জন্য আমাকে হারাবে। তোমাকে হারিয়ে ফেলা মানে নিজের হাতে নিজের কলিজা ছিঁড়ে ফেলা, নিজেকে অবশ করে দেয়া, নিঃস্ব করে দেয়া। আচ্ছা রূপ, আমাকে নিঃস্ব করে তুমি হারিয়ে যাবে? হ্যাঁ, আমি সত্যি হারিয়ে যাচ্ছি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 2 দিন পর আমার বিয়ে। কি কি বলছো না বলছো? না না প্লিজ, তুমি বিয়ে করলে আমি বাঁচবো না। পাগলামি করো না রে জন, এটাই বাস্তবতা। কিসের বাস্তবতা? আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো বাসি না, একতরফা ভালোবাসো তুমি। আমি তো শুধুই তোমাকে বন্ধুত্বের সুযোগ দিতে চেয়েছিলাম। এখন দেখছি ওটাও ভুল ছিল। তোমার সাথে আর যোগাযোগ নয়। না রূপ, প্লিজ এমন করো না, প্লিজ। এবার আমাকে স্ট্রিক্ট হতে হবে, না হলে তোমার পাগলামি বাড়তেই থাকবে। আজকের পর আমাদের আর দেখা হবে না। ভালো থেকো। রূপ, আমার কথা শোনো। রূপ 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 রূপ, প্লিজ আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকবে। ওকে ওকে, আমরা জাস্ট বন্ধু হিসেবেই থাকবো। তবু প্লিজ যেও না। তোমার সাথে আমার আর যোগাযোগ রাখা সম্ভব না। আমার বাসায় আমার ফোন যে কেউ ধরতে পারে, তো আমাকে ফোন দিবে না। তুমি দেখা না গেলে আমি ফোন দিবই। যে কেউ ধরলে ধরুক। যে কেউ ধরলে চলবে তোমার? ওকে, তবে যে কেউ ধরবে, আমি ধরবো। এমন করছো কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমি ফোন দিব না। আমি শুধু তোমাকে মেসেজ দেবো,
তুমি শুধু দেখো, তোমার মেসেজের রিপ্লাই আমি দিব না। আমি সারা রাত মেসেজ দিব, 1000 অফ মেসেজ দিব, আমি মেসেজ করতেই থাকবো। সারা রাত মেসেজ দিলেও আমি তোমার মেসেজের রিপ্লাই দিব না। এরপর কি হবে? এরপর হঠাৎ একদিন শুনবে আমি মারা গেছি। আচ্ছা রূপ, আমার মৃত্যুর সময় পেলে কেমন লাগবে তোমার? এসব কথা বলে আমাকে দুর্বল করা যাবে না। আমি অনেক স্ট্রং।